ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই শাহাদাত ভাই বাংলাদেশ রাজশাহী থেকে একটি প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন ছিল যে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা এবং ইসলামী ব্যাংকে কাজ করা জায়েজ হবে কিনা। প্রথমেই আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন একটি এলাকায় যদি দুটি ব্যাংক থাকে, এক ব্যাংক বলে যে আমরা সুদের সাথে লেনদেন করি, আরেক ব্যাংক বলে আমরা সুদের সাথে লেনদেন করি না, তাহলে অবশ্যই আমাদের প্রাধান্য দিতে হবে যেই ব্যাংক সুদের সাথে লেনদেন করে না, আমরা ওই ব্যাংকের সাথে আমরা লেনদেন করব আমাদের। এবং যেই ব্যাংক সুদের সাথে লেনদেন করে আমরা ওই ব্যাংকের সাথে কোনোভাবেই কোনো ধরনের লেনদেন করব না। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, আপনার টাকা আপনি আপনার ঘরে রাখাটা সবচেয়ে ভালো উত্তম, কিন্তু যদি আপনার টাকা বেশি হয়ে থাকে, ওই টাকাটি ঘরে রাখা নিরাপদ নয়। আপনি ব্যাংকে টাকা রাখবেন, কারণ ঘরে বেশি অ্যামাউন্ট টাকা রাখাতে আপনার এমন আছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারেন আপনি। সেজন্য আপনি টাকাটি ব্যাংকে রাখলেন। এখন ব্যাংকে যদি আপনি কোনো ইসলামী ব্যাংকে টাকাটি রাখেন, আপনার ওই ব্যাংক থেকে মুনাফা পাওয়া আপনার জন্য জায়েজ হবে কিনা। আসলে ব্যাংকে যখন নাকি টাকা রাখা হয়, ওরা একটি সিস্টেম আছে যে মুদারাবা, এই সিস্টেমে বেশিরভাগ রাখা হয় যে আপনার টাকা ওরা ব্যবসায় ওরা লাগাবে। এখন যে চুক্তিটি করা হয়, চুক্তিটি হলো গুরুত্বপূর্ণ। যদি চুক্তিটি করা হয় যে এভাবে যে লাভ লোকসান দুজনের বহন করতে হবে, তাহলে এটা জায়েজ হবে। যদি বলে যে শুধু আপনি লাভই পাবেন, কোনো লস হবে না, তখন আপনাদের সুদ হয়ে যাবে। তো ইসলামী ব্যাংকে আমি যা জানি এভাবে চুক্তি করা হয় যে লাভ লোকসান দুজনের বহন করতে হবে, ব্যাংকেরও বহন করতে হবে এবং কাস্টমারের বহন করতে হবে। এভাবে ওরা চুক্তি করে থাকে। কিন্তু যেসব নাকি সুদী ব্যাংক, তারা এই চুক্তিটা করে না, সেজন্য সেটি সুদ হয়ে যাবে। তো আপনি যদি ইসলামী ব্যাংকে আপনি টাকাটি রাখলেন, যদি আপনি তাও মুনাফা না নিতে চান, তাও আপনার ইচ্ছে, আপনি মুনাফা না নিলেন না, আপনার শুধু আপনার যেই ক্যাশ আছে, যে আপনার পয়সাটি আছে, আপনি ওই পয়সাটি শুধু নিলেন। কিন্তু কথা হলো, আমরা চেষ্টা করব কোনোভাবেই সুদী ব্যাংকের সাথে আমরা লেনদেন করব না, এটা হলো কথা। আবার কেউ বলে থাকে যে ইসলামী ব্যাংকে ওরা সুদ খায় না, কিন্তু ঘুরিয়ে সুদ খায়। এই কথাটি কিন্তু সঠিক নয়। মানে ঘুরিয়ে সুদ খাওয়া, এটা আসলে ইসলাম ধর্ম যদিও আমাদের জন্য সুদকে হারাম করেছে, সুদটি কবিরা গুনাহ, কিন্তু আমাদের জন্য বেচা কিনা হালাল করেছে। তো সুদকে যদি ঘুরিয়ে কেউ বেচা কিনার মতো করে, তাহলে এটা যার জন্য জায়েজ হবে, সমস্যা হবে না। যেমন ধরেন, আপনার কাছে পুরান স্বর্ণ আছে, আপনি পুরান স্বর্ণ বিক্রি করে নতুন স্বর্ণ কিনতে চাচ্ছেন। আপনি স্বর্ণ দোকানে গেলেন এবং বললেন যে পুরান স্বর্ণের গ্রাম কত। আপনাকে বলা হলো যে পুরান স্বর্ণের গ্রাম হলো 200 রিয়াল, এবং নতুন স্বর্ণের গ্রাম কত বলা হলো যে নতুন স্বর্ণের গ্রাম হলো 210 রিয়াল। দেখেন, আপনি যদি পুরান স্বর্ণটি বিক্রি করে নতুন স্বর্ণ নিলেন, মানে পুরান স্বর্ণ একটু বেশি দিয়ে একটু কম নিলেন নতুন স্বর্ণ, তাহলে এটা আপনার জন্য সুদ হয়ে যাবে। কারণ আপনি স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রি করেছেন, স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনেছেন একটু বেশি কমে, আপনার জন্য সুদ হয়ে গেছে। কিন্তু আপনি যদি বলেন না, আমি আমার পুরান স্বর্ণটি আগে বিক্রি করব, বিক্রি করে ওই পয়সাটি হাতে নিয়ে পরে দিয়ে আমি নতুন স্বর্ণ কিনবো, তখন আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যাদের নাকি ইসলামিক জ্ঞান নেই, তারা বলবে জিনিস তো একই, তাহলে সমস্যা কি?
না, জিনিস একই না। প্রথমটা ছিল স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনা, হলো এটা মানে বেশি স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনা, যদি এটি একরকম না হয়, বেশ কম হয়, তাহলে এটি সুদ হয়ে যাবে। কিন্তু স্বর্ণ বিক্রি করে আবার স্বর্ণ কিনা, এটা তার জন্য এটা বেচা কিনা হবে, এটা সুদ হবে না। এভাবে আমি যা জানি যে ইসলামী ব্যাংকে সিস্টেম হলো, কেউ যদি ইসলামী ব্যাংক থেকে কোনো লোন নিয়ে থাকে, মানে অন্য ব্যাংক আপনাকে লোন দিল, 1 লাখ টাকা লোন দিল, আপনি এর বিপরীতে ওদেরকে সুদ সহ 1,20,000 1,30,000 দিবেন। কিন্তু ইসলাম ব্যাংকে যদি আপনি লোন নিতে যান, আপনাকে বলা হবে যে আপনি কি কাজ করবেন এই টাকাটা দিয়ে। যদি দেখা যায় আপনি বলেন আমি গাড়ি কিনবো, গাড়ির দাম যদি হয়ে থাকে 5 লক্ষ, ইসলাম ব্যাংক বলবে আমি আপনাকে এই গাড়িটি 6 লক্ষ বিক্রি করব। মানে জিনিসটা, গাড়িটা 5 লক্ষ গাড়ি আপনাকে 6 লক্ষ বিক্রি করলো, এটা বেচা কিনা হয়ে যাবে। তো সুতরাং এভাবে যদি করি থাকে তাহলে এটা জায়েজ, কারণ এটা সুদ হবে না, এটা হলো বেচা কিনা হবে। তো মোটামুটি আমরা এই ব্যাংক থেকে আসলে কথা হলো, তাও লেনদেন করা থেকে যদি কেউ দূরে থাকতে পারে এটা তার জন্য উত্তম। কিন্তু একান্ত যদি তার করতেই হয়, আমরা অবশ্যই যেসব ইসলামী ব্যাংক আছে সমাজে, ওইসব ব্যাংকদের সাথে, ওইসব ব্যাংকের সাথে লেনদেন করব। আবার ব্যাংকে কাজকর্ম নিয়ে অবশ্যই যেসব সুদী ব্যাংক, ওইসব ব্যাংকে কোনোভাবেই কোনো কাজ করা জায়েজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলতেছেন যে নাকি সুদখোর এবং সুদ দেয় এবং যে নাকি সুদ লেখে এবং যে দুজন সাক্ষী দেয়, সবাই উপরে আল্লাহর অভিশাপ পড়বে। উনি রাসূলুল্লাহ অভিশাপ দিয়েছেন। তো সেজন্য আমরা কোনোভাবেই সুদী ব্যাংকের সাথে লেনদেন করব না। তো কাজকর্মের ব্যাপারে আমরা যদি একান্ত আমরা কাজ করতে হয়, যদি অন্য কোনো ধরনের কাজ না পাই, যদি কেউ ইসলামী ব্যাংকে কাজ করেও, আমার মতে যে ইসলামী ব্যাংক ওরা কোনোভাবে কোনো সুদের সাথে লেনদেন করে না, ওই ব্যাংকে তার কাজকর্ম করাটি তার জন্য জায়েজ হবে। এবং আমি এইটাও শুনেছি যে ইসলামী ব্যাংক বলে থাকে যে আমাদের যেই ইন্টারন্যাশনালভাবে যেসব আমাদের লেনদেন হয়ে থাকে, অনেক সময় কিছু সুদের লেনদেন হয়ে থাকে, আমরা ওই সুদের পয়সাটি আমরা আমাদের কাস্টমারদের টাকা পয়সার সাথে আমরা এটা মিলিয়ে থাকি না। আমরা যে কোনো একটি কাজে আমরা এই টাকাটি আমরা খরচ করে ফেলি, যেন আমাদের কাস্টমারদের টাকা সুদ থেকে কোনো ধরনের সুদ না থাকে ওদের কাস্টমারদের টাকার ভিতরে। এভাবে তারা বলে থাকেন। যদি এইভাবে তারা বলে থাকে, আমরা তাদের কথা বিশ্বাস করা দরকার, কারণ ভালো ধারণা করাটাই হলো মুমিনদের সিফাত। তো সুতরাং যদি ওরা বলে থাকে যে আমরা সুদের সাথে কোনো ধরনের লেনদেন করি না, তাহলে আমরা তাদের কথাটি বিশ্বাস করে তাদের সাথে লেনদেন করাটি আমি আমার মতে জায়েজ মনে করছি। আশা করি আপনারা আমার কথাই বুঝতে পেরেছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।